আচ্ছা, এবার আমরা শুরু করছি ফার্স্ট মিন ভ্যালু থিওরাম। আমাদের সিলেবাসে এটা লাস্ট টপিক, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিন ভ্যালু থিওরাম। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি ফার্স্ট মিন ভ্যালু থিওরাম। তো স্টেটমেন্টটা কি দেখি। আচ্ছা, সিলেবাসের শেষ বলতে আমি রিমেন ইন্টিগ্রেশনের যে পোর্শনটুকু তার শেষ টপিক বলছি। ঠিক আছে, তো দেখো এখানটা আমি স্টেটমেন্টটা লিখে রেখেছি, বেশ বড় সড়ো স্টেটমেন্ট, কিন্তু মোটেই জটিল নয়, একদমই সহজ। তার আগে আমি বলে রাখি, আগেও অনেক বলেছি, যে যে থিওরামের নাম আছে, যেমন এটার নাম হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরাম, তাহলে এখানটায় কোশ্চেন কেমন আসতে পারে, স্টেট অ্যান্ড প্রুভ ফার্স্ট মিন ভ্যালু থিওরাম। তাহলে স্টেটমেন্টও তোমাকে লিখতে হবে, প্রুফ তো লিখতেই হবে। সুতরাং যে থিওরামের নাম আছে এটা স্টেটমেন্টও তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আর যে থিওরামের নাম নেই সেই থিওরামগুলো তো তোমার বলতে পারবে না স্টেট অ্যান্ড প্রুফ অমুক, তখন তার স্টেটমেন্টটাই পুরোটা তুলে দেবে, শুধু ওটার প্রুফ মনে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে কি বক্তব্য দিয়েছে দেখি ফার্স্ট মিন ভ্যালু থিওরামে। মানে বলেছে, লেট এফ এ বি টু আর অ্যান্ড জি এ বি টু আর বি বোথ ইন্টিগ্রেবল অন এ বি। তাহলে এফটাও ক্লোজ ইন্টারভ্যাল এ বির উপরে রিমেন ইন্টিগ্রেবল, অ্যাজ ওয়েল অ্যাজ জিটাও ক্লোজ ইন্টারভ্যাল এ বির উপরে রিমেন ইন্টিগ্রেবল। ঠিক আছে, অ্যান্ড জি এক্স কিপস দ্য সেম সাইন ইন এ বি। কিপস সেম সাইন মানে জি এক্স যেটা, আমি দেখো উপরের ডান দিকটাই লিখছি, জিএক্স যেটা, সেটা যদি পজিটিভ হয় তাহলে গোটা ইন্টারভ্যাল এবিতেইও পজিটিভ, বা যদি নেগেটিভ হয়ে থাকে, সরি, জিএক্স যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে গোটা ইন্টারভ্যাল এবিতেইও নেগেটিভ। এটাকে বলে কিপস সেম সাইন, মানে একই সাইন আছে, পজিটিভ হলে তো গোটা এবিতে পজিটিভ, ক্লোজ ইন্টারভ্যাল এবিতে পজিটিভ, আর নেগেটিভ হলে গোটা এবিতে। ঠিক আছে, দেন দেয়ার এক্সিস্ট মিউ বিলংস টু স্মল এম কমা ক্যাপিটাল এম, যেখানে স্মল এম আর ক্যাপিটাল এম কি, দেখো এখানটায় পরে লেখা আছে, ক্যাপিটাল এম অ্যান্ড স্মল এম আর সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম অফ এফ অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি রেসপেক্টিভলি। তার মানে ধরে নিচ্ছি এফ এক্স এর ইনফিমাম ভ্যালু হচ্ছে 10, আমি আন্দাজে বলছি যে কোনো একটা কোশ্চেনে, আর এফ এক্স এর ইনফিমাম ভ্যালু 10, সুপ্রিমাম ভ্যালু ধরে নিচ্ছি 99, ক্লোজ ইন্টারভ্যাল এবিতে, সাব ইন্টারভ্যাল নয় কিন্তু, গোটা এবি ইন্টারভ্যালে এফ এক্স এর সুপ্রিমাম 10, ইনফিমাম 99। তার মানে এখানটায় 10,99, তার ভেতর থেকে একটা ভ্যালু হচ্ছে মিউ। ঠিক আছে, তাহলে দেন দেয়ার এক্সিস্ট এ মিউ বিলংস টু স্মল এম কমা ক্যাপিটাল এম সাচ দ্যাট ইন্টিগ্রেশন এ বি এফ এক্স ইন্টু জি এক্স ইজ ইকুয়ালস টু মিউ অফ ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স জি এক্স। ঠিক আছে, তার মানে দুটো ফাংশন এফ ও ইন্টিগ্রেবল, জিও ইন্টিগ্রেবল, তাহলে তাদের গুণফল যেটা, সেই গুণফলটার ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে। বলছে যে যদি জিএক্স কিপস দ্য সেম সাইন যদি থাকে তাহলে জিএক্সটা ইন্টিগ্রেশনের ভেতরে চলে যাবে, আর এই এফএক্স এর বদলে এফএক্সটা তো ভেরিয়েবল, ও তো আর ইন্টিগ্রেশনের বাইরে আসতে পারে না। বাইরে কে আসছে, বাইরে এফএক্স এর জায়গায় আমি লিখতে পারি ওর সুপ্রিমাম, ওর বলতে এফএক্স এর সুপ্রিমাম আর ইনফিমামের ভেতরের কোনো একটা সংখ্যা যেটা মিউ হিসাবে বাইরে এসছে, এফএক্স হিসাবে বাইরে আসেনি, কিন্তু এফএক্স ইজ এ ভেরিয়েবল। তাহলে বেরিয়ে এসছে কে, ওর সুপ্রিমাম আর ইনফিমামের ভেতরের কোনো একটা ভ্যালু মিউ হিসাবে বাইরে এসছে। সে ভ্যালুটা মেবি 10 থেকে 99 ভেতরে মেবি 55 হতে পারে, মেবি 66 হতে পারে, মেবি 12 হতে পারে, সেটা পরে আমরা দেখছি। বুঝা গেল? তাহলে মধ্যে কথা, এফএক্সটা ইন্টিগ্রেশনের বাইরে আসছে, এফএক্স হিসাবে কিন্তু আসছে না, সে আসছে সুপ্রিমাম আর ইনফিমামের ভেতরে কোনো একটা সার্টেন ভ্যালু নিয়ে। ঠিক আছে, আর বাইরে ভেতরে কে থেকে যাবে, জিএক্স, যেহেতু কিপস সেম সাইন সেই জন্য জিএক্সটা ভেতরে থেকে যাবে, মনে রাখার জন্য এটা বলছি। ঠিক আছে, তারপরে এই সেকেন্ড ফার্দার বলে লেখা আছে, ওটা ওরই একটা লেজুর, সেটা আমরা পরে আসছি। আমরা প্রমাণটায় আসি, একদমই সহজ প্রমাণটায় আমরা আসি। এখানটা আমরা প্রুফের মধ্যে দুটো কেস আসবে। কি কি কেস দেখো, জিএক্স কিপস দ্য সেম সাইন, তাহলে মেবি হতে পারে এবি সাব ইন্টারভালে গোটাটাই জিএক্স পজিটিভ ভ্যালু নিয়েছে, অথবা হতে পারে গোটাটাই নেগেটিভ ভ্যালু নিয়েছে। তাহলে কেস ওয়ানে আমরা কি নেব, লেট জিএক্স গ্রেটার দ্যান 0 ওভার এবি ক্লোজ সাব ইন্টারভাল। ঠিক আছে, আচ্ছা, নাও স্মল এম লেস দ্যান ইকুয়ালস টু এফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এম, এটা লেখা যায়। এফ এক্স এর যেহেতু সুপ্রিমাম আর ইনফিমাম দেওয়া আছে, তাহলে এফ এক্স ওর ভেতরেই লাই করবে মানে থাকবে।
দিস ইমপ্লাইজ আমি জিএক্স দিয়ে গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে কি হবে, এম ইন্টু জিএক্স লেস দ্যান ইকুয়ালস টু এফ এক্স জিএক্স লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এম ইন্টু জিএক্স। ঠিক আছে, এটা যদি এফ এক্স নেগেটিভ হতো তাহলে কিন্তু আবার অন্য ঘটনা ঘটতো। আমি একটু সাইডে দেখিয়ে দিচ্ছি, একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। দেখো নীল কালি দিয়ে লিখছি এটা। ধরো এরকম আছে 2 লেস দ্যান ইকুয়ালস লেস দ্যান আর কি লেস দ্যান 3 লেস দ্যান 4। বেশ, আমি যদি সবগুলোকে পজিটিভ কিছু দিয়ে গুণ করি, সাপোজ 5 দিয়ে গুণ করছি, তাহলে সবগুলোকে, তাহলে 5 দুগুণি 10 লেস দ্যান 3 5 15 4 5 20। দিস ইজ ট্রু। এবার আমি যদি -5 দিয়ে গুণ করি, তাহলে -5, এক মিনিট, হ্যাঁ, তাহলে আমি যদি -5 দিয়ে গুণ করি তাহলে এটা কি দাঁড়াচ্ছে, -10, তারপর একটা -15, তারপর একটা -20। তাহলে কি এটা যেমন যেরকম ইনইকুয়ালিটি ছিল সব লেস ইকুয়ালস টু, এখানটা কি লেস ইকুয়ালস টু হবে? অবশ্যই নয়, কারণ -10 থেকে -15 ছোট, তাহলে ইনইকুয়ালিটি উল্টে গেল। সিমিলারলি -15 থেকে -20 ছোট, তাহলে ইনইকুয়ালিটি উল্টে গেল। এই যে দেখো ইনইকুয়ালিটি উল্টে গেল। তার মানে কোনো ইনইকুয়ালিটিকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে সেই ইনইকুয়ালিটিটা উল্টে যায়। ঠিক আছে, তাহলে এবার এখানটা আমাদের কি আছে, জিএক্সটা হচ্ছে পজিটিভ, তাহলে ইনইকুয়ালিটিটা উল্টো হবে না। ঠিক আছে, দিস ইমপ্লাইজ, এবার বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে এম ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি fx into gx this is less than equals to capital M integration a to b gx dx। ঠিক আছে, তারপরের লাইনে দেখো, আমি একটু নেক্সট পেজে যাই, তাহলে এবার দেখো, since gx is greater than 0 দেন তার ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স এটাও শুড বি গ্রেটার দ্যান 0। এটা আমরা রিয়েল অ্যানালিসিসে পড়েছি, কোনো ফাংশন যদি পজিটিভ হয় তাহলে তার ইন্টিগ্রেশনের ভ্যালুও পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে পরের লাইনে আমি যদি ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি আসবে, এম লেস দ্যান ইকুয়ালস টু এ টু বি fx into gx dx divided by integration a to b gx dx this is less than equals to capital M। দেখো একটু আগে আমরা যেটা বললাম, যেমন মাইনাস দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি উল্টে যায়, সেরকম মাইনাস দিয়ে ভাগ করলেও কিন্তু ইনইকুয়ালিটি উল্টে যায়। গুণ আর ভাগ তো একই জিনিস, তাই নয়? একই জিনিস মানে নট একই জিনিস, আর যে সেন্সটা তো একই। গুণ করলেও যেমন আমাদের ইনইকুয়ালিটি উল্টায়, নেগেটিভ দিয়ে ভাগ করলেও কিন্তু উল্টায়। তাহলে এবার যেহেতু ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স জিএক্স এটা পজিটিভ, তাহলে আমি উপরের এইটাকে গোটাটাকে যদি ওই ইন্টিগ্রেশন দিয়ে ভাগ করি তাহলে ইনইকুয়ালিটি একই থাকবে। তাহলে দিস ইমপ্লাইজ, এখানে কি বোঝাচ্ছে দেখো, 10 আর 99, স্মল এম এর ভ্যালু আমি আগে ধরেছিলাম 10 আর ক্যাপিটাল এম এর 99, তাহলে এর ভেতরে এই ইন্টিগ্রেশন এই ভ্যালুটুকু আছে। ঠিক তো, তার মানে আলটিমেটলি 10 থেকে 99 ভেতরেই কোনো একটা ভ্যালুও নেবে। তাহলে সেই জন্য পরের লাইনে আমরা এখানটা লিখে দিচ্ছি, দিস ইমপ্লাইজ ইন্টিগ্রেশন এ টু বি fx gx dx divided by integration a to b gx dx should be is equals to mu, where mu মানে কে, mu belongs to small m and capital M এর ভেতরে কোনো একটা সংখ্যা। দিয়ে পরের লাইনে জিএক্সটা ওইদিকে নিয়ে যদি চলে যায়, ইন্টিগ্রেশন অফ জিএক্স fx gx of dx this is equals to mu of integration a to b gx dx। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মিন ভ্যালু থিওরাম এর প্রুফ। হ্যাঁ, ফার্স্ট মিন ভ্যালু থিওরামের প্রুফ যখন জিএক্সটা পজিটিভ থাকে। একদমই সহজ। আমি আবার বলে দিচ্ছি, এফটা তো অবভিয়াসলি ও সুপ্রিমাম আর ইনফিমামের ভেতরেই থাকবে, তাহলে এখানে সুপ্রিমাম ইনফিমামের ভেতরে আছে। এবার জিএক্স যেহেতু পজিটিভ তাহলে ইনইকুয়ালিটি একই থাকলো, দিয়ে ইন্টিগ্রেশন করে দিয়েছি। ইন্টিগ্রেশন করে দিয়ে আবার ইন্টিগ্রেশন জিএক্স দিয়ে ডিভাইড করে দিয়েছি, যেহেতু পজিটিভ ইনইকুয়ালিটি একই আছে। এবার যেহেতু এই ইন্টিগ্রেশন পোর্শনটা স্মল এম ক্যাপিটাল এম এর ভেতরে আছে, তাহলে ওর ভ্যালু স্মল এম ক্যাপিটাল এম এর ভেতরেই কোনো একটা সংখ্যা হবে, ধরে নিচ্ছি সেটা মিউ।
তাহলে আলটিমেটলি এদিক ওদিক করে লিখলেই ওটা প্রমাণ চলে এসছে। এবার আমরা ধরে নিচ্ছি কেস টু আমরা ধরছি যে কেস টুতে আমরা ধরছি যে জিএক্সটা নেগেটিভ, তাহলে টেক জিএক্স লেস দ্যান 0। সো এইচএক্স মানে আমি একটা ফাংশন ধরছি হুইচ ইজ মাইনাস জিএক্স, তাহলে আলটিমেটলি এইচএক্সটা পজিটিভ হয়ে গেল। দেখো জিএক্স দিয়ে যদি আমি নেগেটিভ ধরি তাহলে আগে যেভাবে প্রমাণ করলাম সেভাবেও করতে পারি। দেখ কীভাবে করবো, এই এমটা ক্যাপিটাল এম স্মল সরি এফ এক্সটা ক্যাপিটাল এম স্মল এম এর মধ্যে আছে, তাহলে জিএক্স যদি গুণ করলে ইনইকুয়ালিটি উল্টে যাবে, তারপরে আবার ইন্টিগ্রেশন দিয়ে ভাগ করলে ইনইকুয়ালিটি আবার উল্টাবে, ইন্টিগ্রেশন অফ এ টু বি জিএক্স ডিএক্স দিয়ে যদি ভাগ করে আবার উল্টে যাবে, দিয়ে আলটিমেটলি ওই রেজাল্টই আসবে। তা আমরা অত বড় না করে আগেরটাতেই এই ভ্যালুটা পুট করে দেবো। তাহলে জিএক্স নেগেটিভ, তাহলে এইচএক্স মানে যদি মাইনাস জিএক্স ধরি তাহলে এইচএক্সটা পজিটিভ, তাহলে আলটিমেটলি আগেরটা জিএক্স ধরে করেছিলাম, এবার জিএক্স এর জায়গায় এইচএক্স পুট করি, অসুবিধা নেই, কারণ এইচএক্সটাও পজিটিভ, কেস ওয়ানে জিএক্সটাও পজিটিভ ছিল। তাহলে সো ইন কেস ওয়ান let us put gx is equals to hx, then we can obtain কি পাবো, integration a to b fx into hx dx is equals to mu of a to b hx dx. This implies hx এর ভ্যালু যদি আমি পুট করে দিই মাইনাস জিএক্স, সে মাইনাসটা আমরা বাইরে বের করে দিলে বোথ সাইড থেকে মাইনাস বেরোবে, তাহলে আলটিমেটলি এ টু বি এফ এক্স জিএক্স অফ ডিএক্স ইজ ইকুয়ালস টু মিউ অফ এ টু বি জিএক্স ডিএক্স। বুঝতে পারছো, এইচএক্স এর ভ্যালু আমার এখানেও মাইনাস জিএক্স বসবে, এদিকেও মাইনাস জিএক্স বসবে, মাইনাসটা বের হয়ে গেলে এটা চলে আসবে কেস 2। তাহলে এটাই হলো আমাদের ফার্স্ট মিন ভ্যালু থিওরামের প্রুফ। এইবারে দেখো এর ফার্দার বলে সেকেন্ড পার্টটা কি বলেছে, আমি একটু দাগ দিয়ে দেখাই। ফার্দার ইফ এফ ইজ কন্টিনিউয়াস অন এ বি, তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল হয়েছে, এফটা ইন্টিগ্রেবল প্রথমেই বলেছে, তার মানে নট নেসেসারিলি ইট ইজ কন্টিনিউয়াস, কারণ ফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি থাকলেও ফাংশনটা ইন্টিগ্রেবল হয়ে যায়। তো ফার্দার ইফ এফ ইজ কন্টিনিউয়াস অন এ বি দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট যাই বিলংস টু এ বি সাচ দ্যাট, এটা হবে। তার মানে এখানটায় যেটা আলাদাভাবে হয়েছে, মিউ এর জায়গায় দেখো এফ অফ যাই হয়ে গেছে, ঠিক আছে, সেইটা আমরা কি করে পাবো, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, মানে ওই প্রুফেরই সেকেন্ড পার্ট। তো দেখো এফ যদি কন্টিনিউয়াস হয় তাহলে এফটা ওর সুপ্রিমাম আর ইনফিমামের ভেতরের প্রত্যেকটা ভ্যালুকে অ্যাটেন্ড করবে, আমরা জানি রিয়াল অ্যানালিসিস থেকে পড়েছি। তাহলে এফ যদি ওর সুপ্রিমাম আর ইনফিমামের প্রত্যেকটা ভ্যালুকে অ্যাটেন্ড করে, তাহলে মিউটাও তো হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমাম ভেতরে একটা ভ্যালু, তাহলে এফ এক্স ওই মিউটাকেও অ্যাটেন্ড করবে। অ্যাটেন্ড করা মানে কি, অ্যাটেন্ড করা মানে আমি একটু বলার চেষ্টা করি। ধরো কার্ভটা কন্টিনিউয়াস আছে, মানে ধরে নিচ্ছি ওর ইনফিমাম ভ্যালু হচ্ছে 10 আর সুপ্রিমাম ভ্যালু হচ্ছে 99, তাহলে আমি বলছি ফাংশনটা 10 থেকে 99 এর ভেতরের প্রত্যেকটা ভ্যালুকে অ্যাটেন্ড করবে। অ্যাটেন্ড করবে মানে ধরো এর ভেতরের একটা ভ্যালু আছে 12.9, অ্যাটেন্ড করবে মানে আমি এক্স বলে একটা, মানে এ থেকে বি এর ভেতরে এক্স বলে একটা এক্স পাবো অন্তত, সে x1, যাতে করে এফ অফ x1 ইকুয়ালস টু 12.9 হয়, যদি কন্টিনিউয়াস হয় তাহলে এরকম প্রত্যেকটা পয়েন্টকে প্রত্যেকটা ভ্যালুকে এফ অ্যাটেন্ড করবে। আর যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে কেমন হতে পারে কার্ভটা, ধরো ফাংশনটার এরকম করে এগোচ্ছে, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস কেস, ধরো এইটা ধরো ইনফিমাম ভ্যালু 10 আর এইটা ধরো সুপ্রিমাম ভ্যালু 99, কন্টিনিউয়াস মানে কার্ভটা পুরো একদম হাত না তুলে এঁকেছি, ঠিক আছে। তাহলে এবার ধরো আমরা 12.9, তাহলে এইটা হচ্ছে আমি একটু কালারটা চেঞ্জ করি, ধরে নিচ্ছি এইটা হচ্ছে 12.9, এই লেন্থটা হচ্ছে 12.9, তাহলে দেখো এইখানটাই হচ্ছে সেই x1 পয়েন্টটা। এবার হবে না সেরকম একটা কেস যদি আমরা দেখি, ধরো এরকম কার্ভ আছে, এরকম সব আছে, মাঝখানে ওইটুকু নেই, ঠিক আছে, এইটুকু নেই, এইটুকুতে কেমন হতে পারে, যেমন ধরো 1/x,
অ্যাজ এক্স টেন্স টু জিরো দিস টেন্স টু ইনফিনিটি। তাহলে সেই ক্ষেত্রে এই যখন এক্স এর ভ্যালু জিরো তখন কার্ভের এই পোর্শনটা আঁকতে পারছি না আমরা, তাহলে সেই রকম কেসে এই পোর্শনটা আমরা আঁকতে পারিনি। ঠিক আছে, কোন পোর্শনটা? এই হলুদ রঙের এই পোর্শনটা আমরা আঁকতে পারিনি। ঠিক আছে, এইবারে এর ইনফিমাম ভ্যালু সে একই আছে 10, সুপ্রিমাম ভ্যালু 99। ঠিক আছে, এইবার দেখা যাচ্ছে এই জায়গাটায় আছে 12। ঠিক আছে, 12.9, এই জায়গাটায় আছে 12.9। তাহলে ফাংশনটা 12.9কে নিতেই তো পারেনি, কারণ ওই জায়গাটাই ও ফাংশনটা ভ্যানিশ হয়ে গেছে, ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। তাহলে এখানটায় তুমি পয়েন্ট কি করে পাবে? তাই না? একটু নীল কালি দিয়ে যদি দেখাই, তাহলে এইখানটায় ফাংশনটা ভ্যালুই নিতে পারেনি 12.9, তাহলে তার করসপন্ডিং তুমি x1 বলে পয়েন্টটা কোত্থেকে পাবে? তাহলে অ্যাটেন্ড করা মানে বোঝা গেল, অ্যাটেন্ড করা মানে এই জিনিস বোঝায়। আচ্ছা, আমি জিনিসটা পরিষ্কার করি জায়গাটা। আচ্ছা, তাহলে আমাদের ফাংশন যেহেতু কন্টিনিউয়াস, সুপ্রিমাম ইনফিমাম ভেতরে সমস্ত ভ্যালুকে অ্যাটেন্ড করবে, তাহলে এই মিউটাকেও এফএক্স অ্যাটেন্ড করবে। তাহলে অন্তত একটা এ থেকে বি এর ভেতরে একটা এক্স এর ভ্যালু সে মিউ বা যাই, সরি এটা মিউ নয়, যাই বলে, যেটা আমরা x1 বলছিলাম, যাই বলে অন্তত একটা ভ্যালু এ থেকে বি এর ভিতরে পাবো, যাতে করে মিউ ইজ ইকুয়ালস টু এফ অফ যাই হয়। তা সেই মিউ এর জায়গায় যদি আমি এফ অফ যাই পুট করে দিই, তাহলে দেখো এর সেকেন্ড পার্টের যে প্রুফটা সেটা চলে আসবে। ঠিক আছে, তো সেটা আমরা এখানটায় লিখে দেবো। তো সেটাই আমরা এখানটায় লিখে রেখেছি। ঠিক আছে, যে লাস্টে হেন্স বলে লিখেছি, হেন্স ভ্যালু পুট করে দিলে ওই রেজাল্টটা চলে আসবে। আমি আর বললাম না সেকেন্ড পার্টটা, যাদের লেখার তারা পজ করে এই জায়গাটা লিখে নিও। আচ্ছা, এবার আমরা সেকেন্ড মিন ভ্যালু থিওরাম দিয়ে কিছু প্রবলেম করব। তো আমাদের 34 নম্বর অঙ্ক, যেটা যদিও এটা মিন ভ্যালু থিওরাম দিয়ে নয়, কি বলেছে দেখি। লেট এফ এক্স ইকুয়ালস টু এক্স মড এক্স ফর -1 to 1। দিয়ে বলেছে ফাইন্ড পয়েন্ট সি বিলংস টু -1 to 1 সাচ দ্যাট ইন্টিগ্রেশন -1 to 1 এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 2 এফ অফ সি। তাহলে এরকম অঙ্ক আমরা আগেও করেছি। তো এটা কি করে করব দেখো, প্রথমে আমরা এফ এক্স এর ভ্যালুটা সিম্পলিফাইড ফর্মে বার করি। এফ এক্স ইজ ইকুয়ালস টু আছে এক্স মড এক্স। তাহলে মড এক্স এর ভ্যালু এক্স হয় যখন এক্স গ্রেটার দ্যান 0। তাহলে সেই হিসাবে এক্স অলরেডি ছিল আর মড এক্স আছে, তাহলে দুটো এক্স মিলে এক্স স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, আর এক্স এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয়, তাহলে মড এক্স এর ভ্যালু -x হয়। তাহলে এক্স ইন্টু -x মানে -x স্কোয়ার, আর 0 যখন এক্স ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা ইন্টিগ্রেশন করি। সো -1 to 1 এফ এক্স ডিএক্স। তাহলে একটা ফাংশন কোথায় ব্রেক হয়েছে? একটা এক্স গ্রেটার দ্যান মানে এক্স মানে 0তে ব্রেক হয়েছে, তাই না? তাহলে -1 থেকে 0 এফ এক্স ডিএক্স প্লাস 0 থেকে 1 এফ এক্স ডিএক্স। তাহলে -1 থেকে 0তে ফাংশনের ভ্যালু কত? -1 থেকে 0 মানে এক্স লেস দেন 0 এই কেস আসবে। তাহলে আসবে -x² dx ফ্রম -1 to 0। আর একটা হচ্ছে 0 to 1, 0 to 1 মানে এক্স গ্রেটার দেন 0 কেস, সেই ক্ষেত্রে হচ্ছে x² dx। এরকম অঙ্ক আমরা আগে অনেক করেছি। তো আলটিমেটলি এই ইন্টিগ্রেশনের ভ্যালু দাঁড়াচ্ছে 0। তুমি সিম্পল ক্যালকুলেশন করবো, তাহলে 0 দাঁড়াবে। তাহলে হেন্স 2 ইন্টু এফ অফ সি মানে 0। দিস ইমপ্লাইজ এফ অফ সি ইজ ইকুয়ালস টু 0। বলছে সি এর ভ্যালু কত, ফাইন্ড সি। তাহলে দেখো ফাংশনটার দিকে তাকিয়ে ফাংশনটা কখন 0 ভ্যালু নেয় সেটাই হচ্ছে করসপন্ডিং সি এর ভ্যালু। এই যে এখান থেকে আমি সি এর ভ্যালু চাইছি, তাহলে ফাংশন যখন 0 ভ্যালু নেয় সেটাই সি। তাহলে এখানটায় একটা কেসি আসছে এক্স ইকুয়ালস টু 0-তে। তার মানে আলটিমেটলি সি এর ভ্যালু আমি বলতে পারি দিস ইমপ্লাইজ সি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা মিন ভ্যালু থিওরাম দিয়ে নয়, এমনি। আচ্ছা, তারপরে যেটা করাবো সেটাও মিন ভ্যালু থিওরাম দিয়ে না, ছোট্ট কোশ্চেন, সেটাও করি। তো নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে ইফ এফ ইজ কন্টিনিউয়াস, এক মিনিট, হ্যাঁ, তো কি বলেছে দেখো,
if f is continuous on closed interval ab and integration a to b fx dx equals to 0, মানে f হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন যার ইন্টিগ্রেশন 0, তাহলে বলেছে f of c equals to 0 for some c belongs to ab, তাহলে ab এর ভেতরে অন্তত একটা পয়েন্ট থাকবে যেখানটায় ফাংশনের ভ্যালু 0 হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের সেকেন্ড মিন ভ্যালু ফার্স্ট মিন ভ্যালু থিওরাম দিয়ে আমরা করতে পারি। এটাকে কেমন করে করবো আর কি, যে আমরা gx মানে ধরে নিচ্ছি 1, let g of x equals to 1 which is positive over the closed interval ab, তাহলে maintains the same sign, then by first mean value theorem আমরা কি লিখব, ইন্টিগ্রেশন a to b fx gx dx is equals to f of c integration of a to b gx dx, তাই তো, where c কি, a থেকে b এর ভেতরে একটা x এর ভ্যালু, where c belongs to closed interval ab. This implies এবার g এর ভ্যালু আমি 1 পুট করে দিই বোথ সাইডে, এটা নিউ পেজ নিয়ে আমি দাঁড়াও, হ্যাঁ, তাহলে পরের লাইনে gx এর ভ্যালু 1 যদি পুট করে দিই, তাহলে this implies integration a to b fx dx, this should be equals to f of c integration a to b dx, that means f of c into b minus a. By the given condition a to b fx dx এর ভ্যালু কোশ্চেনে 0 দেওয়া আছে, তাহলে this implies means এটার ভ্যালু 0 দেওয়া আছে, তাহলে this implies f of c b minus a is equals to 0, implies f of c equals to 0, b minus a তো 0 হতে পারে না, তাহলে তো আবার b equals to c হয়ে যাবে, তাহলে তো ইন্টারভ্যালটাই থাকছে না, তাহলে this implies f of c equals to 0, সেটা এখন আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এবার আসছে আমাদের 36 অঙ্কটা, যেটা অ্যাকচুয়াল সেকেন্ড মিন ভ্যালু থিওরাম দিয়েই করতে হবে। দেখো এটা কি বলতে চেয়েছে, আর এখন যে অঙ্কটা করলাম এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, হঠাৎ করে এই অঙ্ক যদি দিয়ে দেয় তুমি যদি না করে যাও তাহলে পারবে না। তো দেখি আমাদের 36 অঙ্কটা, তো ওখানে কি দিয়েছে দেখো, কোশ্চেনটা বলেছে যে ইউজ ফার্স্ট মিন ভ্যালু থিওরাম, প্রুভ দ্যাট 16√2 বাই 41 pi less than equals to integration of this sin pi x by 2 plus x square less equals to 16√2 divided by 33 pi। তো আমরা এখানটায় ফার্স্ট মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করবো, তাহলে আমাদের একটা fx লাগবে আর একটা লাগবে gx। ঠিক আছে, এবার কোনটাকে কি ধরবো, দেখো আলটিমেটলি ইন্টিগ্রেশন তো এটা আছে, তাহলে এর ভেতরে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে sin pi x আর একটা হচ্ছে 1/2 plus x square, কোনটাকে fx ধরবো কোনটাকে gx ধরবো, নাকি যে কোনো একটাকে যাতা ধরলেই হবে। তো এমনি বেসিক্যালি সেরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, আমরা দেখো এই বাইরে, মানে এদিকে বাইরে বলতে এই লেস ইকুয়ালস টু এটা আর গ্রেটার ইকুয়ালস টু এটা, এই যে দুটো সংখ্যা দেওয়া আছে এর ভেতরে দেখো সাইন বলে কিছু নেই, সাইন পাই বা সাইন পাই/2 তো ইনফ্যাক্ট একটা ভ্যালুই দিয়ে দেবে, পার্টিকুলার 1 ভ্যালু দেবে, তো সাইন বলে সেরকম কিছু নেই। তার মানে দেখো আমাদের ইয়েটা যদি আমি একটু লিখি, a to b fx dx is equals to f of c integration a to b gx dx, এই হচ্ছে আমাদের ফার্স্ট মিন ভ্যালু থিওরাম। তো এবার কোন ফাংশনটা ইন্টিগ্রেশনের বাইরে আসে, এফ অফ সি, ফাংশন তো আসে না, ফাংশনের একটা পার্টিকুলার ভ্যালু আছে, এফ অফ সি আসে, এফ অফ সি। তাহলে যদি আমি সাইন এক্সটাকে পার্টিকুলার ভ্যালু, মানে সাইন এক্সটাকে এফ এক্স ধরি, তাহলে বাইরে কে আসবে, সাইন সি পাই। তো দেখো না বাম দিকে সাইন সি পাই আছে না ডান দিকে সাইন সি পাই আছে, তাহলে মোস্ট প্রবাবলি জি এক্সটা হবে আমাদের সাইন পাই এক্স, যার ইন্টিগ্রেশন এখানটায় হবে। দেখো একটু আমি বোঝাতে পারলাম কিনা, বাইরে কে আসছে, বাইরে আসছে এফ সি, তাহলে আমি যদি সাইন পাই এক্সকে এফ এক্স ধরি, তাহলে বাইরে কে আসবে সাইন পাই সি বা সি পাই। তো এবার না বাম দিকে সাইন সি পাই আছে না ডান দিকে আছে, তাহলে
সম্ভবত সাইন সি পাইটা মানে সাইন পাই এক্সটাকে জিএক্স ধরা হয়েছে, ঠিক আছে? কিন্তু এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, তোমাকে একটু মনে রাখতে হবে। আর যদি মনে রাখতে চাও মোটামুটি এরকমভাবে একটু চেষ্টা করতে পারো মনে রাখার। তাহলে আমরা ধরে নিই যে লেট এফ এক্স ইকুয়ালস টু 1/2 প্লাস এক্স স্কোয়ার অ্যান্ড জিএক্স ইজ ইকুয়ালস টু সাইন পাই এক্স। ব্র্যাকেটে লিখবো হুইচ মেনটেন্স সেম সাইন ওভার দ্য ইন্টারভ্যাল ওভার দ্য ইন্টারভ্যাল 1/4, 3/4, ঠিক আছে? দেখো সেম সাইন কি করে মেনটেন করছে সেটা কিন্তু একটু দেখতে হবে, লিখে দিলেই হবে না। সব থেকে বাম দিকে কথা হচ্ছে সাইন এক্স এর ভ্যালু 4/3 বসালে কি হবে, π/4 ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে মানে যার ভ্যালু হচ্ছে সাইন 45 মানে হচ্ছে 1/√2 মনে হয় নাকি, আর তারপরটা হচ্ছে সাইন 3π/4 ডান দিকেরটা, তার মানে সাইন পাই মাইনাস π/4 যেটা হয়ে যাবে সাইন π/4, এটাও 1/√2। দুটোর ভ্যালু তো সেমই, ভ্যালু আমার সেম লাগে না, শুধু সাইনটা সেম কিনা দেখতে হয়, দুটো কিন্তু সেম সাইন আছে, ঠিক আছে? কিন্তু আমরা এটা দেখবো না, আমি যেটা মুছে দিচ্ছি এটা আমরা দেখবো না, শুধু একটু রাফে ক্যালকুলেট করে নেবো, দেখবো না মানে লিখবো না। বেশ, তাহলে গেল। এবার আমি এর উপরে আমাদের ফার্স্ট মিন ভ্যালু থিওরামটা অ্যাপ্লাই করে দিই। তাহলে দেন applying first mean value theorem we have 1/4 to 3/4 fx gx of dx is equals to sum f of যাই বা c যাই লিখতে পারো ইন্টিগ্রেশন 1/4 3/4 সাইন অফ gx লিখবো আর কি, যেটা সাইন অফ পাই এক্স, ঠিক আছে? তো দিস ইমপ্লাইজ এইটা মানেই তো হচ্ছে আমাদের ওই ইনইকুয়ালিটির মিডিলে যেটা দিয়েছে সেইটা, তাহলে এটাকে আমার ঘাঁটিয়ে লাভ নেই। তাহলে আমি যদি এবার এটাকে ইন্টিগ্রেশন করে দিই ভেতরেরটাকে, আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে হচ্ছে ইজ ইকুয়ালস টু, আচ্ছা এফ অফ যাই মানে কত 1/2 প্লাস যাই স্কোয়ার, তুমি সিও লিখতে পারো 1/2 প্লাস সি স্কোয়ার হতো, আর সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos পাই এক্স বাই পাই ফ্রম 1/4 to 3/4। দে মাইনাস পাই তো বাইরে বেরিয়ে আসবে, একবার 3/4 বসাবো আর একবার মাইনাস 1/4 বসাবো। সেটা যদি আমি পুট করি তাহলে আলটিমেটলি ক্যালকুলেট করে আসবে √2 বাই পাই ইন্টু 2 প্লাস যাই স্কোয়ার। আশা করি পারবে তোমরা। এই মাইনাস অফ পাইটাকে বাইরে বের করে দেবো এখানটায়, -1/পাইকে, তাহলে একবার ওখানটা যদি পুট করি তাহলে কত আসবে, cos 3π/4, যার ভ্যালু একটু আগে কি করে বার করতে হয় দেখিয়ে দিলাম, আর একটা আসবে cos π/4, ঠিক তো? এরকম আসলো। আচ্ছা, তাহলে এবার আমাকে কি দেখাতে হবে, এই ভ্যালুটা হচ্ছে ওই দুটো ভ্যালুর মাঝখানে আছে, ওই ভ্যালুটা মানে তো এইটা। তাহলে আমি এবার দেখাবো হ্যাঁ এই ভ্যালুটা ওই ইনইকুয়ালিটি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ভেতরে আছে, তাহলে আমার প্রমাণটা চলে আসবে। তাহলে আমরা একটা নিউ পেজে যাই, তাহলে নাও যাই যেটা সেটা 1/4, 3/4 এর ভেতরের একটা পয়েন্ট, এই যে এইটা আমি দেখাবো, এইটা আবার ওই যে দুটো ইনইকুয়ালিটির মাঝখানে আছে। তাহলে নাও 1/4 লেস ইকুয়ালস টু যাই লেস ইকুয়ালস টু 3/4, তাই না? যাই তো ওই ওদের ভেতর থেকে নিয়েছি, এ আর বি এর ভেতর থেকে। দিস ইমপ্লাইজ যাই স্কোয়ার করে দেবো, কারণ এখানটা যাই স্কোয়ার আছে, দিয়ে তারপরে তার সাথে 2 গুণ করে দেবো, 2 যোগ করে দেবো। তাহলে 1/16 লেস দেন ইকুয়ালস টু যাই স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু 3 3 9/4 4 16, দিয়ে বোথ সাইডে 2 যোগ করে দেবো, বোথ সাইড মানে অল সাইডে। তাহলে দিস ইমপ্লাইজ সিম্পলিফাই করলে 16 32 একে 33/16 লেস দেন ইকুয়ালস টু 2 প্লাস যাই স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু 16 32, তাহলে হয়ে গেল 41/16। এবার উল্টে দেবো, যেহেতু ওখানটায় 1/2 যাই স্কোয়ার আছে, তাহলে দিস উল্টে যদি দিই তাহলে উল্টে গেলে এটাও উল্টোবে এটাও উল্টোবে, কিন্তু ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমি বলতে চাইছি 16/41
লেস দ্যান ইকুয়ালস টু 1/2 প্লাস জাই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 16/33, যে তার সাথে কি করব দেখো উপরে √2/পাই গুণ করা আছে, তাহলে পরের লাইনে আমরাও তাই করব। 16/41, মানে বুঝতে পারছো তো কোন জায়গাটা বলতে চাইছি আমি, এই যে √2π গুণ করা আছে ওর সাথে, তাহলে আমরা গুণ করে দেবো। তাহলে তাই যদি করি ইন্টু √2π লেস দ্যান ইকুয়ালস টু √2/পাই ইন্টু 2 প্লাস জাই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু √2π ইন্টু এদিকে আছে 16/33 দিয়ে এটাকে যদি আমরা সিম্পলিফাই করে দিই তাহলে দিস ইমপ্লাইজ 16√241π লেস দ্যান ইকুয়ালস টু দিস মানে হচ্ছে আমাদের ওই ইন্টিগ্রেশন, কারণ এবার এটা ইন্টিগ্রেশন থেকে এসছে, তাহলে ওই ইন্টিগ্রেশন আমি লিখলাম না ইন্টিগ্রেশনটা, দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু উপরে হয়ে যাবে দেখো এই মানে ডান দিকে হয়ে যাবে 16√2 বাই এটা 33, এখানটা তো একটা পাই থাকা উচিত, ওহো 5 লিখেছি, √2/5 লিখেছি, ওটা হচ্ছে তাহলে 33/পাই, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, সিমিলারলি আর একটা অঙ্ক আছে, মানে ওই সেম টাইপেরই অঙ্ক, আমি একটুখানি বলে দিচ্ছি, কোশ্চেনটাকে লিখি। তো এখানটা কি বলেছে দেখো, বলেছে যে 37 নম্বর অঙ্কটা, যে π/6 লেস দ্যান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to half dx বাই √1 - x স্কোয়ার ইন্টু 1 - k স্কোয়ার x স্কোয়ার লেস ইকুয়ালস টু দিস। তাহলে এখানটায় দেখো কে ওয়ালা যে টার্ম সেটা বাইরে বেরিয়েছে, তার আচ্ছা এখানে ফাংশন কে, এখানটা একটা ফাংশন হচ্ছে 1/√1 - x স্কোয়ার, ইন্টিগ্রেশনের দিকে দেখো তাহলে বুঝতে পারবে, আর এটা হচ্ছে 1/√1 - k স্কোয়ার x স্কোয়ার। এবার কোনটাকে ধরবো, তাহলে কে দেখো এখানটা কে বলা টার্মটা বাইরে আছে, তার মানে বাইরে কে আসে এফএক্স আসে, তাহলে নিশ্চয়ই এইটা এফএক্স ধরলে আসা উচিত, তো সেই হিসাবে আমরা ধরি টেক, লেখাটা আগের মতন, হ্যাঁ আমি আর লিখছি না, এফএক্স ইজ ইকুয়ালস টু 1/√1 - k স্কোয়ার x স্কোয়ার, আর জিএক্স মানে হচ্ছে 1/√1 - x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার যদি আমি ফার্স্ট মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করি, তাহলে ইন্টিগ্রেশন 0 to half fx gx of ইন্টু অফ ডিএক্স ইজ ইকুয়ালস টু বাইরে আসবে এফ অফ সি বা এফ অফ যাই লিখো 0 to half জি অফ এক্স ডিএক্স। আচ্ছা এফ অফ সি মানে 1/√1 - c স্কোয়ার x স্কোয়ার ইন্টু 0 to half dx বাই √1 - x স্কোয়ার। আচ্ছা √1 - x স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন করলে হয় সাইন ইনভার্স এক্স, তাহলে 1/√1 - c স্কোয়ার x স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স, এটা হাফ টু 0, তাহলে দিস ইমপ্লাইজ 1/√1 - c স্কোয়ার x স্কোয়ার সাইন ইনভার্স হাফ, তার আচ্ছা আমি আর ক্যালকুলেশন করছি না, তোমরা ক্যালকুলেশন করো, সাইন ইনভার্স হাফ তার ভ্যালু হচ্ছে সম্ভবত 30 ডিগ্রি, আর সাইন ইনভার্স 0 মানে 0, আলটিমেটলি যদি বসাই তাহলে এখানটা আসছে দেখো π/6 কেন 30 ডিগ্রি যেহেতু π/6 ইন্টু √1 - c স্কোয়ার অফ x স্কোয়ার। ক্লিয়ার? এক্স এখানটা আমি একটু ভুল লিখছি, এফ এক্স মানে হচ্ছে √1/√1 - k স্কোয়ার x স্কোয়ার, তার মানে এক্স এর জায়গায় যদি সি বসি তাহলে কে স্কোয়ার সি স্কোয়ার হবে, আমি বারবার কে স্কোয়ার এক্স স্কোয়ার লিখছি, কে স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, কে স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা তাহলে এবার আমাকে কি দেখাতে হবে, এই ইন্টিগ্রেশনটা ওই দুটো ভ্যালু মানে π/6 আর এদিকে আর একটা আছে তার ভেতরে আছে, তাহলে এইটা দেখানো মানে আমাকে আলটিমেটলি দেখাতে হবে এইটা ওদের ভেতরে আছে, ঠিক না? তাহলে ঠিক আগের মতন করে, ঠিক আগের মত, এটা নেমে চলে আসলো কেন, এক মিনিট দাঁড়াও, হ্যাঁ এখানটাই হবে আমাদের সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে আমি এবার দেখাবো এইটা ওই বাম দিক আর ডান দিকের ভেতরে আছে, তাহলে সিটা আমি কোত্থেকে নিয়েছি 0 আর
হাফের মধ্যে, তাহলে নাও 0 লেস দ্যান ইকুয়ালস টু সি লেস দ্যান ইকুয়ালস টু হাফ, তারপরে কি করব সি স্কোয়ার করবো যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে 0 লেস দ্যান ইকুয়ালস টু সি স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 1/4, তারপরে কি করব মাইনাস কে স্কোয়ার, মানে মাইনাস কে স্কোয়ার দিয়ে গুণ করে দেবো, তাহলে কিন্তু আবার ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, তাহলে 0 গ্রেটার ইকুয়ালস টু মাইনাস সি স্কোয়ার কে স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু মাইনাস কে স্কোয়ার বাই 4, যেটাকে আমরা একবারে যেভাবে লিখছিলাম সেইভাবে যদি লিখতে চাই মাইনাস কে স্কোয়ার বাই 4 লেস দ্যান ইকুয়ালস টু মাইনাস সি স্কোয়ার কে স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 0। তার মানে এইখানটা মাইনাস কে স্কোয়ার সি স্কোয়ার যেটা বড় ছিল সেটা এদিকে ছোট হয়ে চলে আসলো আর 0টা ওইদিকে চলে গেলো। তুমি এখান থেকে ডিরেক্ট এখানেও লিখতে পারো বা মাঝখানের ওই লাইনটা লিখেও লিখতে পারো, যেটা সুবিধা। দিস ইমপ্লাইজ এবার 1 যোগ করে দেবো দিয়ে রুট করে দেবো, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস কে স্কোয়ার বাই 4 লেস দ্যান ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস সি স্কোয়ার কে স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 1। কেন? কারণ এই যে এই মানে কেন 1 যোগ করে রুট করে দিলাম, কারণ এখানটায় আমাদের আছেও তাই, ঠিক আছে, সেইটা আনার জন্য আমরা এখানটায় ওরকম করলাম। তারপরে কি করব, এটাকে উল্টে দেবো, উল্টে দেওয়া মানে আবার ইনইকুয়ালিটি উল্টে যাবে, তাহলে 1/1 মানে এই যে u1টা এখানটায় আসবে 1/1 হিসাবে ছোট হয়ে যাবে, দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু 1/root over of 1 minus c square x square লেস দ্যান ইকুয়ালস টু 1/root over of 1 minus k square by 4। পরের লাইনে পাই বাই 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে পাই/6 লেস দ্যান ইকুয়ালস টু পাই/6 into root over of 1 minus c square x square less than equals to pi/6 into root over of 1 minus k square by 4। ক্লিয়ার? দেখো এবার এইটা মানে হচ্ছে আমার ইন্টিগ্রেশন। তো দেখো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে যে পাই/6 আর পাই/6 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস কে স্কোয়ার বাই 4 এর ভেতরে থাকবে, দেখো সেটাই প্রমাণ করতে দিয়েছে এখানে, ঠিক আছে। নেক্সট একটা অঙ্ক আছে, আমি লিখে দিচ্ছি কিন্তু তোমরাই করবে অঙ্কটা। তো এখানটায় বলেছে যে প্রুভ দ্যাট 0 লেস দ্যান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 1 যা এটা আবার কি আসলো, এক মিনিট, ইন্টিগ্রেশন 0 to 1 2x by 1 plus x square dx বাই ফার্স্ট মিন ভ্যালু থিওরাম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে fx কে হবে আর gx কে হবে, ঠিক আছে। এটা আমি করবো না, তোমরা একটু চিন্তা করে বলো যে fx কি নেবো আর gx কি নেবো। আর এটা কি বলতো, লেস দ্যান ইকুয়ালস টু কিছু দেয়নি, তো আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম করা সেরকমই করবো, দিয়ে ডান দিকের এই ইনইকুয়ালিটিটাকে আর রাখবো না, কিন্তু করবো ওরমভাবেই, ডান দিকেরটাও থাকবে বাম দিকেরটাও থাকবে, ঠিক আছে। তো এইখানটায় মোটামুটি ফার্স্ট মিন ভ্যালু থিওরামের আমাদের প্রুফ এবং কোয়েশ্চেন শেষ হলো। সেকেন্ড মিন ভ্যালু থিওরামটা কিন্তু বেশ জটিল, তো আমি সেকেন্ড মিন ভ্যালু থিওরামটা আপাতত বন্ধ রাখছি। সেকেন্ড মিন ভ্যালু থিওরামই হচ্ছে আমাদের যে রিমেন ইন্টিগ্রেশন তার লাস্ট টপিক, তো শুধুমাত্র সেকেন্ড মিন ভ্যালু থিওরামটা আমরা বন্ধ রাখছি আপাতত, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব ফুরিয়ার সিরিজে, দেখবো একটা ইউনিটের মধ্যে আছে ফুরিয়ার সিরিজ, তা আমরা নেক্সট ফুরিয়ার সিরিজের প্লে লিস্টে চলে যাবো। আচ্ছা বেশ, আজকে এই পর্যন্ত থাকলো।